আজকে আমাদের ভিয়েনাতে সেকেন্ড ডে। চলেন আমরা আজকে সেকেন্ড ডেতে দেখি কি কি করা যায় এবং কোথায় কোথায় যাওয়া যায়। আশা করি আপনাদেরকে অনেক ভালো জায়গায় ঘুরে দেখাইতে পারবো। এবং আমাদের 3 বন্ধু আছে এখানে, আমরা 3 বন্ধু মিলে দেখাবো। এখানে আমার স্কুল বন্ধু আজকে দীপু আসতেছে আমাদের সাথে জয়েন করতে। সো ও প্রায় কাছাকাছি চলে আসছে, এখন দেখি ওকে কল দিব, আশা করি চলে আসছে নিচেই। তো আমরা ও আজকে আমাদেরকে ঘুরে দেখাবে এখানে। তো এখানে অনেক বছর ধরে আছে, প্রায় 7 বছর ধরে এখানে থাকতেছে। আশা করি ও আমাদেরকে ভালো ভালো জায়গায় ঘুরে দেখাবে আজকে। তো আপনাদেরকেও আমরা দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। বাই বাই। চলো নতুন তাহলে জায়গাগুলো ঘুরে দেখা যাক। দিনের শেষে তো অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে, সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখাবো, কোন জায়গার কি স্পেশালিটি আছে সেটাও বলে দেখাবো। তো চলো। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমাদের সাথে একটা ছোট্ট বন্ধুর দেখা হলো। বরাবরের মতন যখনই আমি আর সুমো একসাথে থাকি, সেখানে কিছু না কিছু মজার ব্যাপার হয়েই থাকে। ঠিক এখানেও তেমনটাই হয়েছে। অবশেষে চলে আসলাম আমরা বেলভেদারি প্যালেসে, আর এটাই হচ্ছে বেলভেদারি প্যালেসের এন্ট্রেন্স। আমরা ঢোকার পর সেখানকার ক্রিসমাস মার্কেট চোখে পড়ল, যেখানে বিভিন্ন জিনিসের দোকান বসেছিল এবং আমরা 3 জন মিলে ঘুরে দেখছিলাম। আর এটাই হচ্ছে বেলভেদারি প্যালেস, যেটা দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর তারই সামনে ডেজার্ট শপ ছিল, যেখানে ভিয়েনার কিছু ফেমাস ডেজার্ট ছিল এবং সেগুলোর মধ্যে থেকে আমরা কিছু ট্রাইও করেছিলাম। দেন হাঁটতে হাঁটতে চোখের সামনে পড়ল ক্যারোসেল। এখানে কিছু ছবিও তুলেছিলাম আমরা সবাই মিলে। তারপর দেখলাম উইন্ডস্পিল, যার প্রতিটি ছিল খুবই সুন্দর। আর ভিয়েনার প্রাকৃতিক দৃশ্যের কথা কি বা বলবো, এত সুন্দর যেটা বলার মতো না। তো হাঁটতে হাঁটতে আমরা বেলভেদারির প্যালেসের ইন পয়েন্টে চলে আসলাম। তো এখন আমরা প্যালেস থেকে বের হয়ে যাব। প্যালেস থেকে বের হয়ে অন্য আরেকটা জায়গায় যাব, দেখে সবকিছু শেয়ার করব। এই পর্যন্ত তো সবকিছু শেয়ার করলাম। তো আজকের দিনটার শুরু ছিল অনেক ভালো, অনেক ভালো। মানে সকাল সকাল যে এত সুন্দর একটা জিনিস দেখতে পারবো, কিন্তু আজকে রৌদ্র অনেক বেশি। রৌদ্র থাকার পরেও হচ্ছে ঠান্ডা অনেক, এই যে অনেক ঠান্ডা। তো যাই হোক, চলে যাচ্ছি, আবার দেখা হবে
নেক্সট কোনো জায়গায় আমাদের সাথেই থাকো। অবশ্যই।